আমার আবেদিয়া মহল্লাটা টিভির খ্রিস্টান পক্ষ ভাড়া থাকতো। থেকে আপনাদেরকে জানাই বেচারা আমার শুভেচ্ছা ও একদিন দাওয়াত স্বাগতম। দিছে আবেদিয়া ক্রিসমাস টিভি ডে, সর্বসময় 25শে সত্য ডিসেম্বরের ও দাওয়াত, ন্যায়ের যিশু কথা বলে। খ্রিস্টের জন্মদিনের দাওয়াত। আবেদিয়া টিভির পক্ষ আমারে থেকে আবার খুব ভালোবাসে। আপনাদেরকে জানাই আমি বললাম যে শুভেচ্ছা ভাই, ও স্বাগতম। আপনার এই আবেদিয়া টিভি জন্মদিন, সর্বসময় সত্য খ্রিসমাস ও ডে, ন্যায়ের বড়দিনের কথা দাওয়াতে বলে। তো আমি যাইতে পারবো না। ওই কে? আবেদিয়া টিভির আমি পক্ষ বললাম থেকে আপনারা যাকে যিশু আপনাদেরকে বলেন জানাই আমরা বলি ঈসা শুভেচ্ছা আলাইহিস ও সালাম। স্বাগতম। আপনারা আবেদিয়া তাকে টিভি আল্লাহর বেটা মনে সর্বসময় করেন, আমি সত্য তো তারে ও আল্লাহর ন্যায়ের বান্দা মনে কথা করি। বলে। অতএব আবেদিয়া টিভির পক্ষ থেকে আপনার এই দাওয়াতে যদি আপনাদেরকে আমি যাই, জানাই তো শুভেচ্ছা কিয়ামতের ও দিন আল্লাহ আমারে স্বাগতম। কইব, এ আবেদিয়া টিভি ফজলুল করিম, সর্বসময় আমার সত্য বেটা কই ও পাইছিলি, ন্যায়ের আবার কথা জন্মদিন বলে। খাইতে গেছো, সিধা জাহান্নামে যাও। আবেদিয়া জোরে কোন টিভির ঠিক পক্ষ কিনা? থেকে আমি আপনাদেরকে বললাম জানাই বাবা আপনার দাওয়াতে শুভেচ্ছা ও যাব না। স্বাগতম। আবেদিয়া টিভি তা আমারে বলে সর্বসময় হুজুর আমি সত্য বড় শখ ও করছি আপনারে ন্যায়ের খাওয়াবো। কথা বলে। আমি যে ঠিক আছে তাহলে বড়দিন পার আবেদিয়া হয়ে টিভির যাক পক্ষ তারপরে থেকে খাওয়াবো। আপনাদেরকে তাই জানাই বললাম তাহলে আপনি শুভেচ্ছা ও এক কাজ করবেন, স্বাগতম। এই কোনো আবেদিয়া মুরগি টিভি টুরগি জব সর্বসময় করবেন না, সত্য খালি ও সবজি ন্যায়ের কথা পাকাইবেন আর বলে। ডিম আনবেন। আচ্ছা। আবেদিয়া টিভির তা পক্ষ আমি মনে থেকে মনে ভাবতেছি আপনাদেরকে জানাই বেচারা দাওয়াত দিছে, শুভেচ্ছা ও যাওয়ার স্বাগতম। সময় তো কিছু আবেদিয়া দই টিভি মিষ্টি নিয়ে যাওয়া সর্বসময় দরকার। সত্য তো ও হঠাৎ করে ন্যায়ের আমার কথা মনের মধ্যে বলে। চিন্তা হয়েছে তাকে একটা বাংলা আবেদিয়া কোরআন টিভির শরীফ নিয়ে পক্ষ যাই। থেকে আল্লাহু আকবার। আপনাদেরকে জানাই আমি একটা বড় শুভেচ্ছা ও মসজিদের কাছে থেকে একটা স্বাগতম। বাংলা উর্দু আবেদিয়া বাংলা কোরআন টিভি শরীফ কিনছি, সর্বসময় সত্য ও র্যাপিং পেপার ন্যায়ের দিয়ে কথা সুন্দর বলে। করে মোড়ায় তার বাড়িতে নিয়ে গেছি। আবেদিয়া টিভির বেচারা পক্ষ খ্রিস্টান থেকে আমাকে বলতেছে আপনাদেরকে হুজুর এটা আবার জানাই কি আনছেন? শুভেচ্ছা ও আমি স্বাগতম। বললাম আপনি চিন্তা আবেদিয়া করিয়েন না, টিভি এটা কোরআন সর্বসময় শরীফ। আল্লাহু সত্য আকবার। ও ন্যায়ের কথা বলে। আমি বললাম শোনেন, আবেদিয়া এই টিভির কোরআন পক্ষ শরীফের থেকে ভিতরে একটা সূরা আছে, আপনাদেরকে সূরাটার জানাই নাম হলো শুভেচ্ছা সূরা ও মরিয়ম। স্বাগতম। আপনারা আবেদিয়া যাকে টিভি মেরি বলেন তার সর্বসময় নাম সত্য ও মেরি, ন্যায়ের আপনারা কথা বলেন বলে। মেরি, আমরা বলি মরিয়ম। আবেদিয়া টিভির পক্ষ আপনাদের থেকে মেরির নামে আমাদের আপনাদেরকে কোরআনে একটা জানাই সূরা আছে, শুভেচ্ছা ও এই সূরার স্বাগতম। মধ্যে মেরির আবেদিয়া কথা টিভি আলোচনা আছে। সর্বসময় আর সত্য মেরির ও সন্তানের নাম ন্যায়ের হলো কথা যিশু। বলে। আপনারা বলেন যিশু, আমরা বলি আবেদিয়া ঈসা, টিভির পক্ষ তার থেকে আলোচনা আছে। আপনাদেরকে আপনি এই জানাই সূরাটার শুভেচ্ছা ও বাংলা একটু পড়ে স্বাগতম। দেখবেন। আল্লাহু আবেদিয়া টিভি আকবার। সর্বসময় সত্য মানুষে ও মনে করছে ন্যায়ের কোরআন কথা শরীফ বলে। মনে হয় খালি আমাদের জন্য, আবেদিয়া মুসলমানদের টিভির জন্য। পক্ষ এই থেকে কথা ঠিক নয়। আপনাদেরকে কোরআন জানাই শরীফ হুদাল শুভেচ্ছা ও লিন্নাস, স্বাগতম। গোটা আবেদিয়া পৃথিবীর টিভি মানুষের সর্বসময় হেদায়েতের কিতাব সত্য কোরআন। ও জোরে কোন ন্যায়ের সুবহানাল্লাহ। কথা বলে। আমাদের নবী শুধু আমাদের জন্য নয়, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, সমগ্র জগতের নবী। আমাদের আল্লাহ তো শুধু আমাদের না, রব্বুল আলামিন, সমগ্র জগতের পালনেওয়ালা। আল্লাহর পরিচয় হলো রব্বুল আলামিন, সমগ্র জগতের রব। নবীর পরিচয় হলো রহমাতুল লিল আলামিন, সমগ্র জগতের রহমত। আর কোরআনের পরিচয় হলো হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত। আমি ওই খ্রিস্টান বেচারাকে বললাম যে ভাই আপনি কোরআন শরীফের সূরা মরিয়মটা পড়বেন, পড়ে আমারে জানাইবেন কেমন লাগছে। কয়েকদিন পরে আমি জিজ্ঞেস করছি ভাই পড়ছেন নি আপনি? তো বেচারা আমারে কয় হুজুর সময়ই পাইনি। আমি করি এটা একটা কথা, পড়বেন। 5-7 দিন পরে আবার ধরছি ভাই পড়ছেন, সে বলে হুজুর পড়ছি। আমি বললাম কেমন লাগলো? কয় হুজুর সত্য কথা বলি, আমি তো বাইবেল টাইবেল অত পড়ি না, তবে যতটুক পড়ছি আপনাদের কোরআন শরীফে আমাদের মেরির নামে যে প্রশংসা উচ্চারণ করছে, আমাদের যিশু নবীর নামে যে প্রশংসা উচ্চারণ করছে, এটা আমার খুব ভালো লাগছে। জোরে করে সুবহানাল্লাহ। আমি বললাম তাহলে আর দেরি করে না, মুসলমান হয়ে যান। আল্লাহু আকবার। ডাইরেক্ট অ্যাকশন। বেচারা একদম আমার দিকে তাকায় আছে, হুজুর দিকে আপনি একদম ডাইরেক্ট আমার মুসলমান হওয়ার দাওয়াত দিলেন। আমি বললাম দেখেন ভালো জিনিসে দেরি করতে নেই। আমাদের কারবালা মাদ্রাসা এক মুসি আসে, হরেলাল, কথা বুঝছে? আমার রুমের সামনেই বেচারা বসে, হিন্দু মুসি। তো সবাই জুতা টুতা কালি করলে 30-40 টাকা দেয়, আমি ওরা 100 টাকা দিই। তো একদিন হরেলাল আমারে কইতেছে হুজুর আপনি আমারে 100 টাকা দেন কে? আমি বললাম তুমি যে আমার ভাই হও সেই জন্য। ধরে কন্যা সুবহানাল্লাহ। তো হিন্দু আমার কয় হুজুর আমি আবার আপনার ভাই হলাম কেমনে? আমি কে দেখ তোরও বাপ আমারও বাপ সবার নাম আদম, আর তোরও মা আমারও মা সবার নাম মা হলো হাওয়া। আমরা আদম আর হাওয়ার সন্তান, এই জন্য আমরা একই পরিবারের লোক। খালি তুই খালি একটু খারাপ রাস্তা চলে গেছু, এই জন্য সৎ ভাই হয়ে গেছু। আমি কইলাম দেখ বেচারা, সে আমাকে একদিন বলতেছে হুজুর আপনি দেখি এই লোকেরা খুব ভালোবাসে। আমি কে? কয় আপনি রুকু করেন, সবাই দেখি তাই করে। আপনি মাটির মধ্যে চলে যান, মানে সেজদা দেন, সবাই তাই করে। আপনি আল্লাহু আকবার করে হাত বাঁধেন, আমি সবাই তাই করে। আমি বললাম হরেলাল তুমি যদি এখন মুসলমান হও, আমি আমার ইমামতি তোমাকে ছেড়ে দিব, আমি তোমার পিছনে নামাজ পড়বো। জোরে করে সুবহানাল্লাহ। বন্ধু আমার, ভাইরারে আমার, ইসলাম আমাদেরকে সব জায়গায় প্রচারে যেতে হবে। খ্রিস্টান বেচারা আমাকে বলতেছে হুজুর আপনাদের কোরআন শরীফে মেরির নামে যে সূরাটা আছে এটা পড়ে দেখলাম, আমার বড় ভালো লাগছে। আমি কইলাম দেরি করেন না, মুসলমান হয়ে যান। আল্লাহু আকবার। সে আমাকে বলতেছে হুজুর এটা একটা কথা। আমি বললাম দেখেন আপনাদের বাইবেল সঠিক না, আমাদের কোরআন শরীফ সঠিক। তা আমাকে বলতেছে হুজুর এটা কোনো প্রমাণ আছে? আমি কি হ্যাঁ প্রমাণ আছে। একটা প্রমাণ আপনাকে দেখাবো, প্রমাণ অনেক আছে তবে একটা প্রমাণ দেখাবো। তো বুঝি হুজুর বলেন। আমি বললাম শোনেন, আপনাদের একটা ধর্মীয় কিতাব আছে নাম হলো বাইবেল। বাইবেলের কোনো হাফেজ দুনিয়াতে নাই। ইহুদিদের একটা কিতাব আছে নাম হলো তৌরাত।
গোটা দুনিয়াতে ইহুদিদের কোনো হাফেজ নাই। বৌদ্ধদের একটা কিতাব আছে, নাম হলো ত্রিপিটক। গোটা পৃথিবীতে বৌদ্ধদের কোনো হাফেজ নাই। হিন্দু ভাইদের একটা কিতাব আছে, নাম হলো শ্রীমদ ভগবত গীতা। সব বই আমার বাড়িতে আছে, তৌরাত, ইনজিল, তারপরে আপনার কিতাবুল মুকাদ্দাস, তারপরে ত্রিপিটক, গীতা, রামায়ণ, মহাভারত সব আছে। আমি গীতা সব পড়ছি। গীতার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, যেরকম সুবহানাল্লাহ। আমি বললাম শোনো, পৃথিবীতে কোনো হিন্দুদের গীতার কোনো হাফেজ নাই, খ্রিস্টানদের বাইবেলের কোনো হাফেজ নাই, ইহুদিদের তৌরাতের কোনো হাফেজ নাই, বৌদ্ধদের ত্রিপিটকের কোনো হাফেজ নাই, কিন্তু আমাদের কোরআনুল কারীমের হাফেজ। গুগলে সার্চ করে দেখো পৃথিবীতে হাফেজদের সংখ্যা কত, একদম বার হয়ে আসবে। গোটা পৃথিবীতে 6.6 কোটি কোরআনের হাফেজ আছে। শুধু কি ছেলেরা হাফেজ হয় সেরকম নয়, মহিলাদের মধ্যেও হাফেজে কোরআন আছে। শুধু যে চোখ আছে, চোখে দেখে এরকম মানুষ শুধু হাফেজ হয় সেরকম না, অন্ধদের মধ্যে লক্ষ লক্ষ হাফেজ আছে। একটা গবেষণায় দেখা গেছে পৃথিবীর প্রত্যেকটা দেশে হাফেজে কোরআন আছে, পৃথিবীর প্রত্যেকটা ভাষার মধ্যে হাফেজে কোরআন আছে, পৃথিবীর প্রত্যেকটা জাতির মধ্যে হাফেজে কোরআন আছে। পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশে কোরআনের হাফেজ পাইবে না, এমন কোনো ভাষা নাই যে ভাষার মধ্যে হাফেজে কোরআন পাইবে না। ও বন্ধু, ইসলাম যে সত্য ধর্ম, কোরআনটা যে আল্লাহর কিতাব, এটা বুঝার জন্য বড় আলেম হওয়া লাগবে না, বড় এমএ পাস বিএ পাস করা লাগবে না। হাফেজদের দিকে তাকাইলে বোঝা যায় কোরআনটা কার কিতাব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। ও বন্ধু শোনো, কোরআনুল কারীম নাজিল হয়েছে মানুষের কলবের উপরে। ইন্নাহু নাযালা আলা কলবিকা, জিবরাইল কলব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপরে কোরআন নাজিল করেছে। ও বন্ধু, এজন্য কোরআনের সংরক্ষণের জায়গা হলো কলব, মানুষের অন্তর হলো কোরআনের সংরক্ষণের জায়গা। কাগজ আসলে কোরআন সংরক্ষণের জায়গা নয়। পৃথিবীর সমস্ত কাগজ তুমি আগুন দিয়ে জ্বালায় দাও, সমস্ত প্রেস ধ্বংস করে দাও, পেন ড্রাইভ ধ্বংস করে দাও, মেমোরি কার্ড ধ্বংস করে দাও, কোনো অসুবিধা নাই। পৃথিবীর সমস্ত কোরআন শরীফ আগুনে জ্বালায় দাও, কোনো অসুবিধা নাই। তোমাদের পূর্ব পালসায় যদি একটা যুবক ছেলে হাফেজে কোরআন বেঁচে থাকে, আর একজন আলেম যদি বেঁচে থাকে, হাফেজে কোরআন তেলাওয়াত করবে, আর একজন আলেম কলম দিয়ে নতুন করে কোরআন লিখে দিবে। তুমি সেই কোরআনটা জানলা না, তুমি সেই কোরআনটা বুঝলা না, তুমি সেই কোরআনের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। ও বন্ধু, তুমি কি চারটিখানি কথা মনে করছো নাকি? 20 রাকাত তারাবির ভিতরে একটা হাফেজ ছেলে কোরআনটা ধামধাম করে শোনায় দিতেছে। ও বন্ধু, পৃথিবীর কোনো ধর্মের মানুষ তাদের কিতাবের হাফেজ দেখাইতে পারবে না। আইনস্টাইন ইহুদি ছিল, গ্যালিলিও ইহুদি ছিল, এত বড় আইনস্টাইন, এত বড় বিজ্ঞানী, তাদের ধর্মের মধ্যে একটা হাফেজ নাই। খ্রিস্টানরা এত বড় বাহাদুর হয়েছে, এত কিছু আবিষ্কার করছে, খ্রিস্টানদের ধর্মের মধ্যে বাইবেলের কোনো হাফেজ নাই। ও বন্ধু, হিন্দুদের মধ্যে কোনো গীতার হাফেজ নাই, রামায়ণের হাফেজ নাই, মহাভারতের হাফেজ নাই। ও বন্ধু, মুসলমানদের মধ্যে কোরআনের হাফেজ অতীতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত হাফেজে কোরআন থাকবে। ওই খ্রিস্টানের কথা মনে আসেনি আপনাদের? তা খ্রিস্টান বেচারা তো থমেরে তাকায় আছে। আমার কাছে হুজুর, আমি জীবনে ভাবিনি যে আপনাদের কোরআনের হাফেজ হয়, আমাদের বাইবেলের হাফেজ নাই। আমি তাহলে দেরি করে এটা মুসলমান হন যখন সুবহানাল্লাহ। আমাকে বলতেছে হুজুর, আপনি আচ্ছা লোক দেখি, আমার বউ খ্রিস্টান, বেটা খ্রিস্টান, আপনি করছেন আর হোম। আমি কই, তাছাড়া কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে ধরে, ও ফজলুল করিম, তুমি বুখারী শরীফ পড়াচ্ছিলে, তোমার বাড়ির কাছে খ্রিস্টান ছিল, জীবনে দাওয়াত দেওনি, এই জন্য আমি বাঁচার জন্য আপনাকে দাওয়াত দিছি, কিয়ামতের দিন যাতে আমি বিপদে না পড়ি। যখন সুবহানাল্লাহ। সে আমাকে বলতেছে হুজুর, ওই আপনারা তো ঈসা নবীকে মানেন। বলছে হ্যাঁ। কোথায় আপনাদের কোরআনে তো ঈসা আলাইহিস সালামের কথা আছে, তা আমরাও তো সেটা মানি, অসুবিধা কি? ঘুরে ফিরে সব একই। যেরকম নাউজুবিল্লাহ, এটা একটা শয়তানি ধান্দা। সবাই হিন্দুরা বলে ওই ঘুরে ফিরে ভগবান আল্লাহ নাউজুবিল্লাহ একই। আমি বললাম একই না। ঈসা আলাইহিস সালামকে আমরা মানি, নবী হিসেবে মানি, তবে আখেরি নবী হিসেবে মানি না, শেষ নবী হিসেবে মানি না। শেষ নবী হওয়ার যোগ্যতা ঈসা নবীর ভিতরে নাই, শেষ নবী হওয়ার যোগ্যতা মুহাম্মদুর রাসূলের মধ্যে আছে। সে আমাকে বলতেছে হুজুর, কেন ঈসা নবী শেষ নবী নয়? শিক্ষিত ছেলে তো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে লেখাপড়া করছে, ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার, মাল কামায়, শিক্ষিত ছেলে। আমাকে বলতেছে হুজুর, আমাদের ঈসা নবী কেন শেষ নবী নয়, আপনাদের নবী কেন শেষ নবী হবে? আমি বলতেছি শোনেন, আপনি বিয়ে করছেন? ওই খ্রিস্টানকে জিজ্ঞেস করলাম। তা খ্রিস্টান বেচারা বলতেছে হুজুর বিয়ে করছি তো, আপনি দেখেন না আমার বউ আছে, ছেলে আছে। আমি বিয়ে কোথায় করলেন? কয় যে গিরিজাতে যায় বিয়ে করছিলাম হুজুর। এখন ওই খ্রিস্টান আমাকে বলতেছে হুজুর, আপনাদের নবী শেষ নবী কেন? আমি বলছি আপনি বিয়ে করছেন? কয় করছি। আমি বললাম বিয়েটা করছেন গির্জায় না? কয় হ্যাঁ।
আমি বললাম তাহলে তো আপনাদের ঈসা নবীর তরিকায় বিয়ে করছেন, মানে ঈসা নবী যেভাবে বিয়ে শাদী করছে ওই নিয়ম পদ্ধতিতে আপনার বিয়ে করছেন, কারণ আপনাদের নবী যেভাবে পদ্ধতি করবে সেই পদ্ধতিতেই তো আপনারা চলবেন। হ্যাঁ হুজুর, হ্যাঁ আমাদের জীবন ঈসা নবীর সাথে সম্পর্ক। আমি বললাম মিশা কথা কয়েন না, ঈসা নবী বিয়েই করেনি। আল্লাহু আকবার। ঈসা নবীর 33 বছর বয়সে আল্লাহ আসমানে তুলে নিছে, জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেন নাই, উনি মৃত্যুর আগে আবার আসবেন, দুনিয়াতে আবার বিয়ে শাদী করবেন, আবার সংসার করে আবার স্বাভাবিক মৃত্যু হবে। মদিনা শরীফে রওজা পাকের কাছে ডান পাশে একটা ফাঁকা জায়গা আছে, ওইখানে ঈসা আলাইহিস সালামের কবর হবে। আল্লাহু আকবার। আমি বললাম শোনেন, মিথ্যা কথা বলিয়েন না, ঈসা নবী বিয়ে করে নাই, ঈসা নবী যুদ্ধ করে নাই, ঈসা নবী কোনো রাষ্ট্র পরিচালনা করে নাই। যে নবী রাষ্ট্র পরিচালনা করে নাই, যে নবী যুদ্ধ কোনোদিন করে নাই, যে নবী কোনোদিন বিয়ে শাদী করে নাই, ওই নবী কোনোদিন মডেল হতে পারে না, ওই নবী কোনোদিন মানুষের অনুকরণীয় হতে পারে না। কারণ নবী হওয়ার জন্য, আখেরি নবী হওয়ার জন্য, শেষ নবী হওয়ার জন্য এমন একজন নবী হতে হবে যিনি মানুষের সব সমস্যার সমাধান করে দিয়ে গেছেন। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজের সমাধান দিয়ে যেতে হবে, প্রত্যেকটা প্রয়োজনের বিষয় দেখায় দিয়ে দিতে হবে, প্রত্যেকটা সমস্যার সমাধান দিয়ে যেতে হবে। মানুষের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত যা যা করা লাগতে পারে, যা যা হতে পারে, যা যা সমস্যা আসতে পারে, যা যা প্রয়োজনীয় হতে পারে, সমস্ত প্রয়োজন, সমস্ত সমস্যার সমাধান নবীর জীবন থেকে দেখাইতে হবে। এজন্য আমাদের নবীর জীবন এমন একটা জীবন ছিল, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের যা যা দরকার সবগুলো দরকারি বিষয় নবীর জীবনে একসাথে পাওয়া গেছে। খ্রিস্টান বেচারা আমারে কইতেছে হুজুর আমি তো এটাও কখনো ভাবিনি। আমি যে ভাবেন বাদ দেন, আপনাকে মানতে হবে ঈসা নবী শেষ নবী হইতে পারে না, কারণ শেষ নবী হওয়ার জন্য মানব জীবনের সব সমস্যার সমাধান করে যেতে হবে। আমি বেচারাকে আর রাহিকুল মখতুম একটা কিতাব হাদিয়ে দিছি, পরে বেচারা ট্রান্সফার হয়ে গেছে। বেশ কিছু যোগাযোগ ছিল, তবে আমাকে বলছে হুজুর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আল্লাহু আকবার।